এই মুহূর্তের পাওয়া সকালের 10টি বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবে। ত্রিপুরা রাজ্যে প্রথম নেশামুক্তি কেন্দ্রের ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। নেশামুক্ত ত্রিপুরা গঠনের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রাজ্যের প্রতিটি জেলায় মাদক মুক্ত কেন্দ্র স্থাপন করবে রাজ্য সরকার। নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছেন এবং সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে রাজ্যের প্রথম 200 শয্যা বিশিষ্ট সুসংহত মাদকমুক্ত কেন্দ্রের ভূমি পূজন করার পর একথা বলেছিলেন। অনুষ্ঠানে উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের জন্য কাজ করছেন এবং অ্যাক্ট ইস্ট নীতি ঘোষণা করেছেন। তিনি বললেন, আমরাও প্রধানমন্ত্রী মোদীর ভিশন অনুসরণ করে কাজ করছি। আমরা উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় সহজ জীবনযাপনের উপর গুরুত্ব দেন। পিএম ডিভাইম স্কিমগুলিও রাজ্যের বাস্তবায়ন করা হয়েছে। বিধানসভায় অনেক বিধায়ক মাদক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মাদক সমস্যা মোকাবিলায় আমাদের সরকার সক্রিয়ভাবে কাজ করছে। 2018 সালের আগে ত্রিপুরা মাদকযুক্ত ছিল, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর আমরা নেশামুক্ত ত্রিপুরা অভিযান ঘোষণা করছি। মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেছিলেন যে এবং রাজ্য সরকার মাদকাসক্ত যুবকদের মাদকাসক্তি কাটিয়ে তুলতে সহায়তা করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, কারণ এটি একটি সামাজিকবাদী এবং স্কুল কলেজ মাদকাসক্ত যুবকদের চিহ্নিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি শিক্ষকদের এ ধরনের পড়ুয়াদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছি। এই সমস্যাটিকে চিহ্নিত করাও, সমাধান করাও এবং প্রত্যেকের দায়িত্ব। মাদকের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের রাজ্যে একটি শক্তিশালী ক্লাব সংস্কৃতি রয়েছে এবং ক্লাব সদস্যের সঙ্গে বিভিন্ন বৈঠকে আমি তাদের মাদকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। সরকারের প্রচেষ্টাকে সহজ করার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুবই প্রয়োজন। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, এবার আমরা মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন করতে যাচ্ছি। 121.90 কোটি টাকা খরচ করে আমরা এই কেন্দ্রগুলি তৈরি করেছি এবং এই নতুন নেশামুক্তি কেন্দ্রে একটি সুইমিং পুল, যোগব্যায়াম, সচেতনমূলক প্রোগ্রাম এবং আরও অনেক কিছুর মতো সুবিধা রাখা হবে এবং যা একটি রেফারেল সেন্টার হিসেবে কাজ করবে। এটি একটি G+4 বিল্ডিং হবে এবং সব জায়গায় একই ধরনের কেন্দ্র খোলা হবে। আমি সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছে এই প্রকল্পগুলি যথাযথ সময়ে শেষ করার জন্য আহ্বান করছি। মাদকদের প্রতি আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। হবে 400-এর বেশি সহকারী অধ্যাপক নিয়োগ। সরকারি কলেজে নিয়োগ নিয়ে ত্রিপুরায় বড় ঘোষণা। এবার ত্রিপুরায় কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করা হলো। ত্রিপুরার কলেজগুলিতে শিক্ষকের ঘাটতি মেটাতে 400 জনেরও অধিক সহকারী অধ্যাপক নিয়োগ করবে সরকার। এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক শাহ এবং রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপকের স্বল্পতা নিরসনের জন্য রাজ্য সরকার 200 জন সহকারী অধ্যাপক, 12 জন পার্ট টাইম শিক্ষক নিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এছাড়াও আরও 201 জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনে এবং প্রস্তাব পাঠানো হয়েছে। ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রথম দিনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বলেছিলেন এবং ত্রিপুরা রাজ্যের বর্তমানে 31টি সাধারণ ডিগ্রি কলেজ রয়েছে। তিনি জানান, এই সময় আমাদের 31টি সাধারণ ডিগ্রি কলেজে মোট 72,009 জন ছাত্রছাত্রী রয়েছেন। আমাদের কাছে 787 জন পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রফেসর রয়েছেন। সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ঘাটতি মেটাতে আমরা 201 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য টিপিএসসির কাছে একটি প্রস্তাব পাঠিয়েছি। এছাড়াও রাজ্য সরকারের সাধারণ ডিগ্রি কলেজগুলির জন্য আরও 200 জন সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য অর্থ দপ্তরে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া মন্ত্রিসভার যাবতীয় নিয়ম অনুসরণ করে করা হবে এবং খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে রক্তদান শিবির এবং সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্মেলনে একটি রাজনৈতিক সাংগঠনিক উৎসব। এই উৎসব জনসেবার নতুন উচ্চতায় পৌঁছানোর প্রত্যয়কে রক্তদানের মতো মানবতাবাদী কাজের মাধ্যমে আরও জোরালো করে এবং আজ সিপিএম সদর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের এই রূপভাব ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং তিনি প্রসঙ্গত
ভারতীয় কমিউনিস্ট পার্টি বা সিপিএমের আসন্ন 24তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে সদর মহকুমায় একটি ব্যাপক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত এই শিবিরে বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পার্টির শীর্ষ নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছিলেন, রাজ্য সম্মেলন কেবল একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি সাংগঠনিক উৎসব এবং এই উৎসব জনসেবার নতুন উচ্চতায় পৌঁছানোর একটি প্রত্যয়। রক্তদানের মতো মানবতাবাদী কাজ আমাদের এই প্রত্যয়কে আরও জোরালো করে। তিনি আরও বলেছিলেন, দলের সদস্যরা রক্তদানে এত উৎসাহ দেখাচ্ছেন, এটা আনন্দের বিষয়। বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন, রাজ্য সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশের বর্তমান সাম্প্রদায়িকতা এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। এই রক্তদান শিবির সেই লক্ষ্যের দিকে ছোট এক পদক্ষেপ। পাশাপাশি তিনি সকল রক্তদাতাকে ধন্যবাদ জানিয়েছেন। আইন শৃঙ্খলার অবনতি সহ দলীয় কর্মীদের উপর আক্রমণের অভিযোগ এনে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন সিপিআইএমের। রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং দলীয় কর্মীদের উপর আক্রমণ সহ বিভিন্ন অভিযোগ নিয়ে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। ডেপুটেশন শেষে সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেছিলেন, গত 5 জানুয়ারি থেকে সিপিএম কর্মী সমর্থকদের উপর বিভিন্নভাবে আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বিজেপি দুষ্কৃতিকারীরা সিপিএম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করেছেন বলে অভিযোগ করলেন তিনি। গত 5 জানুয়ারি নরসিংহগড় স্থিত সিপিএম কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করলেন তিনি। তারপর থেকেই 6 জানুয়ারি মোহনপুর, কালীবাজার সহ একাধিক এলাকায় ডিওয়াইএফআই এর কর্মসূচিতে যোগদান করার জন্য বাম কর্মীদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে তাদের ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। তিনি আরও জানান, পুলিশ সুপার প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন উল্লেখ্য ঘটনাবলী সম্পর্কে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।